আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে মে মাসের 3 তারিখ। দর্শক, আমাদের যে পৈতৃক বনের আম লিচুর মাদ্রাজি লিচু দেখছেন অংশ আছে, সেখানে আমরা স্প্রে করছি। দর্শক, এটা একটা মাদ্রাজি লিচুর গাছ। লোকনে হয়তো দেখাতে পাচ্ছি না, এটা হলো একটা মাদ্রাজি লিচুর গাছ। মাদ্রাজি লিচুর যখন সাইজ এই অবস্থা, তখন আমরা এটা স্প্রে করছি। এটাতে স্প্রে করা হয়েছিল 17 তারিখে, মে মাসের 17 তারিখে। দর্শক, এপ্রিল মাসের 17 তারিখে স্প্রে করা হয়েছিল। 17 তারিখের পরে আজকে আজকে স্প্রে করা হচ্ছে। দর্শক, এই যে স্প্রে চলছে। আমরুপালি আমের সাথে এই যে আমরা গোড়ায় পানিও দিয়েছি। সন্ধ্যায় মানে বিকালের দিকে স্প্রে চলছে, যখন রোদের তাপটা কিছুটা কম। সেই সাথে আমাদের যে হাড়িভাঙা আম রয়েছে, হাড়িভাঙা বা যেসব আম রয়েছে, সেই আমে আমরা স্প্রে করছি। এই স্প্রের কিছু বিষয় টার্গেট করা হয়েছে, সেগুলো হলো যে যাতে এই সময় মাছরা না ঢোকে, মাছরা না নষ্ট করে। তারপরে দর্শক, একটা ফ্রিজার দেওয়া হয়েছে, একটা আপনার অনুখাদ্য দেওয়া হয়েছে, আবার জিঙ্কও দেওয়া হয়েছে। আপনারা চাইলে জিঙ্কটা অ্যাভয়েড করতে পারেন। এইটা দেখছেন দর্শক, হাড়িভাঙা আম। এই হাড়িভাঙা আম বা বাড়ি ফোরাম এসব আমে স্প্রে করা হচ্ছে, কিন্তু আজকে আমরা ইয়েতে স্প্রে করছি না। আমাদের যে পানি দেওয়া হচ্ছে সব গাছে, কিন্তু আমরা আমাদের যে বেদানা লিচু আছে, সেখানে স্প্রে হচ্ছে না। বোম্বাইয়ে স্প্রে করবো না, তার কিছুদিন পরে। এই যে দর্শক, আমাদের এগুলো হলো মাদ্রাজি। তো মাদ্রাজি লিচুর এই স্টেজে স্প্রে করছি। আর এই স্প্রেটা মাদ্রাজিতে তো করলামই, সাথে ইয়েতেও পড়ছে এটা। দর্শক, আমাদের যে বাড়িফোর আম রয়েছে, বাড়িফোর আমেও পড়ছে। এই যে বাড়িফোর আম, এই যে দর্শক। বেদানা লিচু রয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। বেদানাতে স্প্রে করেছি। এই দর্শক, এটা বেদানা। এটাতে বেদানা একটু কম এসেছে। তো এটা হলো আমাদের বেদানা। এবং এই যে বাড়িফোর, এই বাড়িফোর স্প্রে চলছে। দর্শক, যে ফুড পাম্প দিয়ে পাম্প চলছে। কী স্প্রে? এই স্প্রেটা আমরা চায়না থ্রিতেও দিব। চায়না থ্রি সাইড দেখাচ্ছি আপনাদের। দর্শক, এইটা হলো বাড়িফোর। দেখছেন, আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে বাড়িফোর, বাড়িফোরে স্প্রে হচ্ছে। আর চায়না থ্রি আপনাদের দেখাই। দর্শক, সকাল থেকে পানি দিয়েছিলাম, স্প্রে করছি। আবার ভর দুপুরে স্প্রেটা বন্ধ ছিল। দর্শক, এই যে এটা হলো চায়না থ্রি লিচুর গাছ। এটা যে স্প্রে চলছে হবে ইনশাল্লাহ। এই যে দর্শক, চায়না থ্রি আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু চায়না থ্রি কিছু গাছ লিচুতে আমি মাজরা দেখেছি, মাজরা নষ্ট করা শুরু করেছে। তো মাজরার জন্য স্প্রে দিচ্ছি। এই যে দর্শক, কি আর এই যে আপনাদের বরাবর মতো আজকে দেখাই, এটা আমার লটকুন। আজকে একটা লটকুন ছিঁড়ে দেখেছি, লটকুনের ভিতরটা বেশ লাল, ভালো লেগেছে। যে ভালো জাতের লটকুন, বেশ লাল। আমাদের বাগানে লটকুন আল্লাহ পাক এবার প্রথম হবে। 3 বছর বসে গেছে, এর আগে হয় নাই। দর্শক, কী ঔষধ দিচ্ছি সেটা বলে দিই। দর্শক, আপনাদের বাগানে স্প্রে করবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত। আমি যেটা করছি সেটা বলছি। আজকে
আজকে দর্শক আমরা সিয়েনা অ্যাবামেকটিন বেনজয়েড প্লাস অ্যাবামেকটিন বেনজয়েড প্লাস অ্যাবামেকটিন এটা দিচ্ছি দর্শক 1 গ্রাম বা তার চেয়ে একটু বেশি পড়তে পারে প্রতি লিটার পানিতে। এটা মাজরা নষ্ট করবে। বিঙ্গো এটা অনুখাদ্য, এটা 1 থেকে 1.5 গ্রাম হারে দিচ্ছি, তবে আমি 1 গ্রামে দিয়েছি, 1 থেকে 1.5 গ্রাম দেয়, আমি 1 গ্রাম হারে দিয়েছি। বাম্পার জিঙ্ক এটা অনেকে ওমিট করে, এই সময় স্কিপ করে, তারপর আমি দিয়েছি, এটা দিয়েছি দর্শক প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে। লিটোসেন প্রতি লিটার পানিতে 0.70 দিয়েছি এবার, এটা হলো একটা পিজিআর। আর টিল্ট দিয়েছি প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে। একটা বিষয় আছে দর্শক, যেসব গাছে আমি সালফক্স দিয়েছি অর্থাৎ কপার অক্সিক্লোরাইড, সেগুলো গাছে টিল দেই নাই, এককভাবে সালফক্স স্প্রে করেছি। সালফক্স স্প্রে করার পরে বাকিগুলো স্প্রে করছি, টিল বাদে বাকিগুলো। আর যেগুলোতে টিল সহ স্প্রে করছি বাকি ওষুধগুলো, সেগুলোতে আর সালফক্স দিই নেই। আর আমার কিছু স্প্রে দিয়ে দিতে হয়তো সিয়ানা শেষ হয়ে যাবে, তো সিয়ানার অবলিক হিসাবে রিলোড দিচ্ছি। এটা হলো, এটার কম্পোজিশন ফিপ্রোনিল প্লাস থাইমোথক্সাম, এটা 1/2 মিলি করে দিচ্ছি। এটা দিলে তখন আমি আবার দিব 1.8 ইসি দিব। তো দর্শক, এই হলো বাগানের সর্বশেষ অবস্থা। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।